প্রথমে গুগলে যান, গুগলে গিয়ে লিখুন ceo.gov.in ওয়েস্ট বেঙ্গল। তারপরে প্রথমেরটাতে ক্লিক করুন, যেটা খুলবে দেখুন। তারপরে স্ক্রিনে একটা লাইন যাচ্ছে, ওই লাইনটার যেটা দেখুন যেটা যাচ্ছে, আপনি প্রথমেটাতে যদি প্রথমে দুটো ছেড়ে 3 নম্বরে ক্লিক করলে যাদের যাদের নাম বাদ গেছে তা সেখানে আপনি দেখতে পাবেন এটাতেই। আচ্ছা, প্রথমে আপনি হ্যাঁ, এইটাতে কিন্তু যাদের যাদের নাম বাদ গেছে শুধু তাদেরই নাম আছে, মানে নাম আছে লিস্টের মধ্যে। আবার বলছি, যাদের যাদের নাম বাদ গেছে তারাই কিন্তু এই লিস্টে আছে। ওটার দেখুন প্রথমেই আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্টে আমার যেমন আমি করছি হাওড়া, আপনি হাওড়া করে নেবেন। আপনার আপনার জায়গার নাম দেবেন, তারপরে এসি নাম দেবেন। সিলেক্ট এসি যেটা আছে সেটা আপনি আপনার এলাকার নাম দেবেন। আমাদের যেমন আছে ধরুন আমি সিলেক্ট করেছি শ্যামপুর, আপনি নাম দিলেন। এবার আপনার যখনই নাম দেবেন, যখনই ওটা লিখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যেখানে ভোট দিয়েছেন বা আপনার এলাকার ওইটা দেখাবে। সেটা ডাউনলোড করে নেবেন, নিলে পুরো লিস্ট আপনি দেখতে পাবেন কোন কোন নাম বাদ গেছে, কার কার নাম আপনার এলাকা থেকে বাদ গেছে, এবং তাদের কারণ কী কারণে বাদ গেছে সেটাও দেখতে পাবেন। এবার আপনার নাম আছে কিনা একই সাইট খুলবেন, খুলে আপনি দেখতে পাবেন, একই লিখে দেখতে পাবেন। দেখুন যে স্ক্রল যাচ্ছে, স্ক্রলটাকেই লাস্টে যেটা সেটা ক্লিক করবেন, একদম যেটা লাস্টে, স্ক্রলের যেটা লাস্টে সেটাকে একদম ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আপনি সার্চ বাই এপিক নাম্বার আপনি ক্লিক করবেন। তারপরে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি তারপরে দেখবেন স্টেটের আছে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। পাশেই দেখুন লেখা আছে সিলেক্টেড স্টেট, ওয়েস্ট বেঙ্গল দেবেন। দিয়ে নিচে আছে ক্যাপচাটা একটু ক্যাপচাটা করবেন। ক্লিক করলেই আপনার নাম বেরিয়ে যাবে। আপনার নাম যদি এই লিস্টে থাকে তাহলে জানবেন আপনার নাম ড্রাফট লিস্টে আপনার নামটা আছে,